তার সরকার এবং আমরা যারা তার সহকর্মী আছি আমাদেরকে সাথে নিয়ে তিনি বাংলাদেশের এই ভূমি ব্যবস্থাপনা জরিপ সহ আরো যত কাজ আছে, জনগণের সেবা আছে, সেই সেবাগুলোকে একেবারে জনগণের দ্বারে পৌঁছে দেওয়ার চেষ্টা আমাদের সরকারের, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আর সেজন্যই আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি, নিরলস ভাবে। আমরা সকল অফিসারদের আগে অফিসে যাই। মাননীয় প্রধানমন্ত্রী অফিস হলো 9টা 4টা, এখন মাননীয় প্রধানমন্ত্রী 9:45 অফিসে যান। ওনার সহকর্মী হিসেবে আমরা যারা মন্ত্রী আমরা 9:45 অফিসে যাই এবং আমাদের দপ্তরে গিয়ে আমরা দেখি কেউ যেন আমাদের দপ্তর থেকে সেবা বঞ্চিত না হয়ে, কেউ যেন সেবা বঞ্চিত হয়ে ফিরে না যায়। আমরা সবাইকে সেবা দেবার চেষ্টা করি। তাই আপনাদেরকেও বলবো যে আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, যারা আপনারা এখানে উপস্থিত আছেন, আপনারাও যার যেখানে যেটুকু সুযোগ আছে আপনারা প্রচার করবেন যে জরিপ আসলে কেউ টাকা দেবেন না, জরিপের আপনাদের কাজগুলো সুচারুরূপে হবে, যদি না হয় সেই জরিপের লোকদের পানিশমেন্ট হবে। আর এই ভূমি অফিসে আপনার মিউটেশন করতে, খাজনা খারিজ করতে এখন যে ডিজিটাল পদ্ধতি নেওয়া হয়েছে, যেটা ইউনূস সাহেবও বললেন, এসিলেন সাহেবও বললেন যে অনলাইন পদ্ধতি, এখানেও কোনো রকমের কোনো টাকা পয়সা দিতে হবে না, কোনো হয়রানির শিকার হতে হবে না। এটাও জনগণকে বলবেন যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের এই উদ্যোগ এটা, এবং তিনি নিরলস ভাবে মানুষের কল্যাণে কাজ করছেন। আজকের এই মেলায়, আমি এই মেলার বাইরেও আরেকটা কথা বলবো, আমার বাসার পাশে বড় বঞ্চিত। আমি যখন ইউএনও সাহেবের রুমে বসে একটু কফি খাচ্ছিলাম, তখন আমার কাছে অনেকেই রাস্তা, মসজিদের, শ্মশানের অনেক দরখাস্ত নিয়ে এসছেন। আমি আপনাদের জ্ঞাতার্থে বলি, এই বাসাইলে রাস্তা, মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশান, কবরস্থান সবকিছু মিলিয়ে প্রায় 100 পরিকল্পনা, 100 প্রজেক্ট আমি ইতিমধ্যে আমার ইঞ্জিনিয়ারদের সাথে বসে, জেলা ইঞ্জিনিয়ার, উপজেলা ইঞ্জিনিয়ার, পিআইও এদেরকে সাথে নিয়ে বসে আমি করেছি। আপনারা নিশ্চয়ই জেনে খুশি হবেন যে আশা করি যে আগামী কয়েক বছরের মধ্যে, আপনারা আমাকে অনেক আশায় বুক বেঁধে ভোট দিয়েছেন, আশা করি আগামী কয়েক বছরের মধ্যে বাসাইলের, সখীপুরের কথা আমি সখীপুরে গিয়ে বলবো, বাসাইলে একটা রাস্তা, একটা মসজিদ, একটা মাদ্রাসা, একটা মন্দির, একটা শ্মশান বাকি থাকবে না কাজ করবার। আমি যেন আপনারা যে আশায় ভোট দিয়েছেন, আমি যেন আপনাদের মুখে হাসি ফোটাতে পারি। আমার কাজ দিয়ে আমার সরকার আপনাদের সকল কাজ করে দেবার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। কাজেই আমি আপনাদের কাজ করে দেবার জন্যই আপনাদের কাছ থেকে ভোট আমি চেয়েছি, আপনারা দিয়েছেন। আমি আপনাদের খিদমতগার, আপনাদের একজন কি বলবো, যে আপনাদের একজন খাদেম, খাদেম, আমি শব্দটা মনে করতে পারছিলাম না, সেবক। আমি একজন সেবক, একজন খাদেম হিসেবে আপনাদের কাজ করব। মনে রাখবেন যে এই আমি যে কদিন দায়িত্বে আছি, ইনশাআল্লাহ যে বছর, এই কয় বছরের মধ্যে আমি বাসায় এবং সখীপুরে
সকল কাজগুলো সম্পন্ন করবো ইনশাআল্লাহ। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। বাইরে গিয়ে আজকের এই